হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের বলবো বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে যত্ন নিয়ে নয়নতারা গাছে প্রচুর ফুল ফোটাতে পারবে। এই গাছ দুই রকমের হয়, একটা হচ্ছে দেশি নয়নতারা আর একটা হচ্ছে হাইব্রিড নয়নতারা। দেশি নয়নতারার 2-3 রকমের কালার হয় আর হাইব্রিড নয়নতারার অনেক রকমের কালার হয়। যে কোনো ধরনের নয়নতারাই একই রকম যত্নে প্রচুর ফুল ফোটাতে পারবে। এই নয়নতারা গাছ যে কোনো ধরনের মাটিতেই খুব ভালো হয়, তবে মাটির ওয়েল ড্রেন প্রসেসটা খুব ভালো রাখতে হবে, গাছের গোড়ায় যেন কোনো রকমভাবে না জল জমে। আর মাটিতে যারা এই গাছ বসাবে স্যাঁতস্যাঁতে জায়গায় বসাবে না, রোদ পড়ে এমন জায়গায় গাছ বসাবে, দেখবে গাছের গ্রোথ ভালো হচ্ছে, ফুল অনেক বেশি পাচ্ছ। অনেকে বলে এই গাছের চারা কিভাবে তৈরি করবে। এই গাছের দানা থেকেই চারা তৈরি হয়, দানা ছড়িয়ে দিতে পারো। আর আমার গাছের তলায় দানা পড়ে নিজের থেকেই প্রচুর চারা বেরিয়েছে, আলাদা কোনো রকম যত্ন নিতে হয়নি। নয়নতারা গাছ রোদে খুব ভালো হয়, রোদে এই গাছের গ্রোথ যেরকম ভালো হয় সেরকম ফুলও প্রচুর পাওয়া যায়। আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগছে আমাকে কিন্তু কমেন্টস করে বলো। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে, আমার ভিডিওগুলোতে লাইক করলে, কমেন্টস করলে নতুন নতুন ভিডিও করার আমার উৎসাহ বাড়বে, নতুন নতুন ভিডিও করতেও ভালো লাগবে। দেখতে পাচ্ছ গাছে কত সুন্দর গ্রোথ হয়েছে, কত ফুল ফুটেছে। এই রকম ফুল পেতে চাইলে আমার টিপসগুলো কিন্তু তোমাদের ফলো করতেই হবে। তোমাদের বললাম প্রথমেই যে বাড়ির ফেলে দেওয়া জিনিস, যেরকম সবজি ধোয়া জল, চাল ধোয়া জল, ভাতের ফ্যান, এগুলো ফেলে না দিয়ে একটা বালতিতে জমিয়ে রাখবে। তারপর গাছে যখন জল দেবে তখনই এই জলটা প্রয়োগ করবে, দেখবে গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে এবং গাছে এই রকম ফুল পাচ্ছ তোমরা। আর গাছের সার হিসেবে তোমরা জৈব সার প্রয়োগ করবে 1 থেকে 1.5 মাস পর পর। জৈব সার কীভাবে বাড়িতে বানাবে যদি না জানো, তাহলে আমার চ্যানেলে জৈব সার নিয়ে ভিডিও আছে, সেটা দেখে নিতে পারো। 1-1.5 মাস পর পর গাছের গোড়াটা খুশে দিয়ে জৈব সার প্রয়োগ করবে, ঠিক আছে। আর বাড়িতে যেরকম চা পাতা ফেলে দেওয়া হয়, তারপর ডিমের খোসা ফেলে দেওয়া হয়, এগুলো ফেলে না দিয়ে 10-15 দিন পর পর ডিমের খোসা, চা পাতা একসাথে গাছের গোড়ায় প্রয়োগ করবে, দেখবে গাছের অনেক সময় ফুল আসা বন্ধ হয়ে যায়, সেটা হবে না, গাছে প্রচুর ফুল পাবে। আর কীটনাশক হিসেবে তোমরা নিম পাতা বাড়িতে এনে ফুটিয়ে নেবে, সেই জলে একটু হলুদ, 1 চামচ মতো হলুদ আর 1/2 চামচ সার্ফ মিশিয়ে সেই জলটা স্প্রে করবে 1 মাস পর পর। দেখবে কোনো রকম রোগ পোকার আক্রমণ হচ্ছে না, গাছটা তোমার সতেজ থাকছে। এই রকমভাবে যত্ন নিলেই তোমরা গাছে প্রচুর ফুল পাবে। ভিডিওটাতে কিন্তু লাইক দিতে ভুলো না। ওকে, টাটা, দেখা হবে পরের ভিডিও।